ক্রিকেটারদের ব্যস্ততা দিনে দিনে বেড়েই চলেছে। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিঃশ্বাস ফেলার যেন নেই কোনো সামান্যতম সুযোগ। এবার আসতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ, যেখানে অংশ নেবে বাংলাদেশি খেলোয়াড়রাও। টুর্নামেন্ট শুরু হবে বিপিএল এর আগেই, তাই খেলোয়াড় পেতেও হবে না তেমন কোনো অসুবিধা। তবে কি নতুন লিগে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের? জানবো প্রতিবেদনে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। একসময় যেখানে ক্রিকেটারদের ব্যস্ততা সীমাবদ্ধ ছিল আন্তর্জাতিক সিরিজ আর কয়েকটি নির্বাচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, এখন সেখানে যেন বিশ্রামের সুযোগই নেই। একের পর এক লিগ, দ্বিপাক্ষিক সিরিজ, বিশ্বকাপ, চ্যাম্পিয়নশিপ, সব মিলিয়ে ক্রিকেটারদের ক্যালেন্ডার ভরপুর। নিঃশ্বাস নেওয়ার সুযোগ পর্যন্ত কই। একটা সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলতে বোঝানো হতো শুধুমাত্র আইপিএল, বিপিএল কিংবা বিগ ব্যাশকে। এখন কিন্তু বিশ্বের প্রায় প্রতিটি দেশই চালু করেছে নিজস্ব টি-20 লিগ। শুধু টেস্ট খেলুড়ে দেশ নয়, ক্রিকেটে অপেক্ষাকৃত নতুন দেশগুলোর মাঝেও শুরু হয়েছে লিগ আয়োজনের হিড়িক। আমেরিকা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত কিংবা কানাডা সবাই চাইছে নিজেদেরকে ক্রিকেট আলোচনায় নিয়ে আসতে, কারণ তারা জানে ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এটা একটা বিশাল বাজারও। সবচেয়ে চমকপ্রদ উদাহরণ সৌদি আরব। বিলিয়ন ডলারের বাজেট নিয়ে তারা প্রস্তুত হয়ে আছে। লক্ষ্য একটাই, বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়তে চায় এমন একটি লিগ যা সরাসরি টেক্কা দিতে পারে আইপিএলকেও। এই ধারাবাহিকতার মাঝেই ক্রিকেটারদের আরাম আয়েশে যেন ছেদ পড়েছে। 12 মাস জুড়েই ব্যস্ততা, এক লিগ শেষ তো আরেকটি লিগ শুরু, আবার সেই সঙ্গে চলে জাতীয় দলের দায়িত্ব। তবে একদিক থেকে বিষয়টা আশীর্বাদও বটে। এত লিগ, এত ম্যাচ মানে ক্রিকেটারদের আয়ের পথও বহু গুণে বেড়েছে। টপ লেভেলের তারকাদের তো কথাই নেই, মাঝারি মানের অনেক ক্রিকেটারেরও এখন পকেট ফুলে ফেঁপে উঠেছে নানা লিগে খেলার সুবাদে। এদিকে ক্রিকেটারদের ব্যস্ততা আরো বাড়িয়ে দিতে যেন এবার মঞ্চে এলো আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল। দীর্ঘদিন ধরেই টেস্ট মর্যাদা পাওয়া দেশটি নানা প্রতিকূলতার মাঝে নিজেদের অবস্থান গুছিয়ে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু কাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক মানের ভেন্যুর অভাব তাদের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাদের নিজস্ব স্টেডিয়াম থাকলেও নিরাপত্তা ও অবকাঠামোর কারণে বাইরের দলগুলো সেখানে খেলতে আগ্রহী ছিল না। ফলে অনেকটা বাধ্য হয়েই নিজেদের হোম সিরিজ আয়োজন করতে হতো কোহলিদের দেশ বা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আফগানরা ধীরে ধীরে নিজেদের ক্রিকেট বোর্ড ও অবকাঠামোকে সুসংগঠিত করেছে। এখন তারা শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনেই নয়, ঘরোয়া ক্রিকেটেও শক্ত অবস্থান গড়তে চায়। আর তারই প্রমাণ আফগানিস্তান প্রিমিয়ার লিগের ঘোষণা। হুট করে নয়, বরং একেবারে সুযোগ বুঝেই চায় আয়োজন করতে। অক্টোবর ও নভেম্বরের সময়টা ফাঁকা থাকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য। এরপরে 3 মাসে চলে বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ, আইএল টি20, এসএ টি20 সহ অন্যান্য লিগ। তাই ওই সময়ে ঝুঁকি এড়িয়ে খেলোয়াড় পাওয়ার জন্য অক্টোবর নভেম্বর বেছে নিয়েছে দেশটি। দীর্ঘদিন ধরেই টেস্ট মর্যাদা পাওয়া দেশটি নানা প্রতিকূলতার মাঝে নিজেদের অবস্থান গুছিয়ে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল।